তোমার মতো আমিও তো যুবক, যদি প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না, বাহাদুরের মতো চলতে পারতাম। কিন্তু লাভ কি? তুমি কদ্দুর উপরে উঠছো আর আমি নিচে নামছি কদ্দুর? বলো তো, হিসাব মিলাও তো। আমি নবীর আদর্শ মাইনা কত নিচে নামছি, তুমি নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো। কই না রে বাবা, না। বরং তোমার মতো যুবক যারা নবীর আদর্শ নিয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, সবাই তারে মোহাব্বত করে। কলেজের ছেলেটা আমার মতো একটা জামা গায়ে দিয়ে সালাম দিয়ে কয়, হুজুর আমি কলেজের ছেলে, পড়ো কি? কয় নাইনে। কলেজে ক্লাস করো? কয় করি। মাইয়া নাই? কয় আছে। ডিস্টার্ব? কয় ডিস্টার্ব নাই। দুষ্ট মেয়েরাও আমাকে সেভ করে, অদুষ্ট ছেলেদের বলে ওর সাথে বেদবি ঝামেলা করিস না, ও নামাজ টামাজ পড়ে, ওরে ওর পথে চলতে দে। শিক্ষকেরা কয় শুধু শিক্ষক না, শিক্ষিকারাও আমারে ভালো জানে, দোয়া করে। আমি তুই তো জান্নাতি হয়ে যাইতেছ, ধইরা রাখ, শয়তান কিন্তু আগুন লাগিয়ে যাইব কপালে তোরে ধরার জন্য। ও যুবক বাবা, তাহলে তুমিও যদি স্কুলে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, এবাদাত হিসাবে যদি ডাক্তারি পড়ো, এবাদাত হিসাবে যে আমি ডাক্তার হইয়া ডাকাতি করবো না, মানুষের সেবা করব না জবাই করবে? মানুষের সেবা করব, গরিবের চিকিৎসা দিব ফ্রি, ঔষধ দিব ফ্রি, 1 টাকারটা 2 টাকা না, বরং 8 আনা নিব। নামাজের সময় নামাজ পড়বো, রুগীদেরও বলবো নামাজ পড়ো, সিরিয়াল পড়ে। মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা, এমন কি ডাক্তার নামাজি নাই? নবীজির তরিকায় ব্যবসা করো, নবীর আদর্শ মতো চাকরি করো, নবীর আদর্শে খানা খাও, ইবাদত। নবীর আদর্শে কেমন খাইতে হবে? কয় গরুর মতো হাঁটো আর চাটো। এটা নবীর তরিকা? ডান হাতে বিড়ি, বাম হাতে চা, নবীর তরিকা? এর যুবক, তুমিও খানা খাও, আমিও খাই। আমরা খাই না? তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও জুতা পরো, আমিও পরি। এবাদাত বানাইয়া পড়ো। কয় এটার জন্য আলাদা কি লাগবে? কিছু লাগবে না, নিয়তটারে ঘুরাও। জুতা তো পরবা, তবে ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাও, সুন্নত। 2 পায়ে ঢুকাইয়া এবার যখন কদম দিবা, ডান পাও আগে দাও, সুন্নত। এই তো ইবাদত হয়ে গেছে। এটা কষ্টের কিছু? ঘরে ঢুকবা, ডান পাও আগে দিয়া ঢুকো, সালাম দাও জোরে। ঘরে ঢুকলে সালাম জোরে না আস্তে? জোরে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে অনেক জিন থাকে, অনেক আসর খারাপ থাকে, সালামের ভয়ে সব পালায়ে যাবে। এরপরে একবার আলহামদু কুল হুয়াল্লাহ পড়িয়া দরুদ শরীফ পড়ো। ওই বাড়িটা আল্লাহ রিজিকের বরকত দান করবে। বাথরুমে যাও, ইবাদত বানায় যাও। বাথরুমে আমিও যাই, তুমিও যাও, ইবাদত বানায় যাও। কেমনে? কয় বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাইও না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম হ্যাঁ গিয়ে শীতইয়ে ভরে গেছে, মাথা ফাইটে জাগাত শেষ। রসুলের সুন্নত অনুযায়ী বাথরুমে যাও, জীবনে কোনো দুর্ঘটনা বাথরুমের ভেতরে হবে না। আর জুতা পরবে কোন সময়? ডান পাও বাম পাও গুনার টাইম আছে। যেই তালে খাইছে, নিম্ন চাপ শুরু, দরজা আগে খুইলে দৌড়, গিয়েই শীত পটাং হয়ে গেছে। জনমের মতো খাইছে না, বিসমিল্লাহ নাই, হাঁটে আর খায়, গরুর মতো হাঁটে আর ছাটে। হা ভাইরা আমার, তাহলে বাম পা দিয়ে ঢুকো, দোয়া পইরা ঢুকো। কয় দোয়া পারি না, বিসমিল্লাহ বলে ঢুকো। খালি পায় না, খালি মাথায় না, কোন একটা টুপি না হয় একটা গামছা দিয়া বা একটা কাপড় দিয়া মাথা ঢেকে যাও, ইবাদত হয়ে গেল।
খানা খাইতে বসছো দোনো হাতের কবজা দিয়া খাও, তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইও না। নবীর সুন্নত অন্য পাত্রে ধুইয়া বসো, দস্তারখান বিছায় বসো, পইরা গেলে উঠাইয়া খাও, বিসমিল্লাহ বলে খানা শুরু করো, আল্লাহর শুকর আদায় করো। খানার প্লেটের ডান দিক থেকে খানা শুরু করো, হালকা একটু লবণ নাও। ভদ্র কি ভদ্র? কয় বাম হাত দিয়া লবণ নাই, ময়লা লাগবে এই জন্য। এত ভদ্র, বাম হাত দিয়া লবণ নেই। চিন্তা করছো? যখন এটি বলার এখন সময়ও নেই। তো আমাদের জীবনে যা করব সব ইবাদত কার আদর্শে? নবীর আদর্শে।